540 feet. Down at 30. And at 15. Cole has landed. Roger, Tranquility. We copy you on the ground. You got a bunch of guys about to turn blue. We're breathing again. Thanks a lot. চাঁদে মানুষের পা পড়েছে কিনা, আসল সত্যটা আসলে কি? 1969 সালের 20 জুলাই পৃথিবীর কোটি কোটি মানুষ টেলিভিশনের সামনে বসে উত্তেজনায় ধরফর করছে বুক সবার। হঠাৎ একজনের কণ্ঠে শোনা গেল, It's one small step for man, one giant leap for mankind. এই কথাগুলো বলেছিলেন নীল আর্মস্ট্রং, যিনি পৃথিবীর প্রথম মানুষ হিসেবে চাঁদে পা রেখেছিলেন। কিন্তু প্রশ্ন হলো, ঘটনা কি আসলেই সত্যি, নাকি এটা ছিল বিশাল প্রহসন? আজকের ভিডিওতে আমরা খুঁটিয়ে দেখব চাঁদে যাওয়ার ইতিহাস, ষড়যন্ত্র তত্ত্বগুলো আসলে কি বলছে, এতে নাসার উত্তর কি, বৈজ্ঞানিকভাবে আসলে কোনটি বাস্তবতা, এবং পরিশেষে আসল সত্যটা আসলে কি। আসসালামু আলাইকুম দর্শক, আমি লিখন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। চলুন আজকের জানা অজানার প্রথম পর্বটি শুরু করা যাক। প্রথমে আলোচনা করব চাঁদে যাওয়ার ঐতিহাসিক পটভূমি। 1950 ও 60-এর দশক ছিল স্নায়ুযুদ্ধের সময়। যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়ন দুই পরাশক্তির মহাকাশ দৌড় শুরু হয়। সোভিয়েতরা প্রথমে বাজিমাত করে। 1957 সালে তারা মহাকাশে পাঠায় প্রথম স্যাটেলাইট, যার নাম স্পুটনিক 1। এরপর প্রথম মানুষ হিসেবে ইউরি গ্যাগারিন 1961 সালে মহাকাশে যান। এই সময় যুক্তরাষ্ট্র মহাকাশ দৌড়ে পিছিয়ে পড়েছিল। তখন প্রেসিডেন্ট জন এফ কেনেডি ঘোষণা দিলেন, আমরা এই দশক শেষ হওয়ার আগেই চাঁদে মানুষ পাঠাবো। এই ঘোষণার ফলেই জন্ম নেয় অ্যাপোলো প্রোগ্রাম, এবং সেই প্রোগ্রামেরই একটা অংশ ছিল অ্যাপোলো 11, যা 1969 সালে চাঁদে পৌঁছে। অ্যাপোলো 11 মিশনের বিবরণ। 16 জুলাই 1969 অ্যাপোলো 11 উৎক্ষেপণ হয় ফ্লোরিডা থেকে। 3 জন নভোচারী অনবোর্ড ছিলেন, নীল আর্মস্ট্রং, বাজ অল্ড্রিন ও মাইকেল কলিন্স। 20 জুলাই চাঁদের মাটিতে অবতরণ করে লুনার মডিউল ইগল। চাঁদে 21 ঘন্টা অবস্থান করে। নীল ও বাজ চাঁদের মাটি থেকে মাটি ও পাথর সংগ্রহ করেন। মাইকেল কলিন্স ছিলেন কমান্ড মডিউলে। এবার সবচেয়ে ইন্টারেস্টিং যে তথ্য, সেটা হচ্ছে ষড়যন্ত্র তত্ত্ব। 1974 সালে বিল কেসিং নামে একজন সাবেক নাসা কর্মচারী একটি বই লেখেন, উই নেভার ওয়েন্ট টু দ্য মুন, আমেরিকাস $30 বিলিয়ন সুইন্ডল। সেখান থেকে জন্ম নেয় মুন ল্যান্ডিং হোক্স তত্ত্ব। ষড়যন্ত্রকারীদের দাবিগুলো হচ্ছে, চাঁদে পতাকা দুলছে কিভাবে, সেখানে তো বাতাস নেই, আর বাতাস না থাকলে একটা পতাকা কিভাবে দুলতে পারে। 2 নাম্বার, আচ্ছা আকাশে কোনো তারা নেই কেন, আকাশে তো তারা থাকার কথা ছিল। 3 নাম্বার, ক্যামেরাতে এত নিখুঁত ছবি কিভাবে সম্ভব। 4 নাম্বার, আরে ছায়া দুই দিকে কেন, ছায়া তো একদিকে থাকার কথা। 5 নাম্বার, মহাকাশে এত রেডিয়েশন, চাঁদে এত রেডিয়েশন থাকা সত্ত্বেও মহাকাশচারীরা বেঁচে গেল কিভাবে, তাদের তো মারা পড়ার কথা। আপনারা হয়তো দেখে থাকবেন কিভাবে হলিউড সেটে মুভি বানানো হয়। প্রথমে একটা সেট বানানো হয়, তারপর সেই সেটে আসলে মুভি শুট করা হয় এবং বিশাল স্ক্রিনে সেটা দেখানো হয় প্রচার করে। এইসব প্রশ্নকে আসলে সামনে রেখে ষড়যন্ত্রকারীরা বলতে শুরু করে, চাঁদ জয়ের সবটাই ছিল আসলে হলিউড সেটে বানানো একটা নাটক। এবার আসি যুক্তিবাদী জবাব ও এর বাস্তবতা আসলে কি। 1 নম্বর, পতাকা দুলছে কেন। চাঁদে বাতাস নেই ঠিকই, তবে পতাকার মধ্যে লোহার রড ছিল, যা সেটিকে ছড়িয়ে রাখে। যখন পতাকাটি গোজা হয় তখন কম্পনের কারণে কিছুক্ষণের জন্য দোলে। 2 নং প্রশ্নের জবাব, আকাশে তারা ছিল না কেন। ক্যামেরার এক্সপোজার লাইটে সেট করা ছিল যেন নভোচারী ও চাঁদের মাটি স্পষ্ট দেখা যায়। তারাগুলো ছিল, কিন্তু এত দুর্বল আলোয় সে ক্যামেরায় ধরা পড়েনি। 3 নম্বর প্রশ্ন, ছায়া দুই দিকে কেন ছিল। চাঁদের পৃষ্ঠে আলো প্রতিফলনের কারণে বিভিন্ন দিক থেকে আলো এসে ছায়া তৈরি করেছে। 4 নম্বর প্রশ্ন, এত কঠিন রেডিয়েশনের মধ্য থেকেও কিভাবে নভোচারীরা প্রাণে বাঁচল। সত্যি ভ্যান অ্যালেন রেডিয়েশন বেল্ট একটি সমস্যা, কিন্তু নভোচারীরা এর মধ্য দিয়েও দ্রুত অতিক্রম করেছিল, ফলে খুব বেশি রেডিয়েশনের শিকার হয়নি। আর তাদের স্পেস স্যুটেও ছিল শিল্ডিং, এতে করে তারা রেডিয়েশন থেকেও কিন্তু বেঁচে গেছে। 5 নাম্বার, এত নিখুঁত ছবি কিভাবে তারা পেয়েছিল। নাসা ব্যবহার করেছিল বিশেষ হ্যাসেল ব্লেড ক্যামেরা, যা খুবই হাই রেজুলেশন ছিল, আর বহু ছবি ছিল প্র্যাকটিসকৃত, যা আগে থেকেই নির্দিষ্ট অ্যাঙ্গেল ঠিক করে তোলা। তাহলে একটা প্রশ্ন, সবকিছুই যদি পরিষ্কার হয়ে থাকে, তাহলে ষড়যন্ত্র তত্ত্ব এখন অবধি টিকে আছে কিভাবে। 1 নাম্বার, আমেরিকান সরকারের প্রতি অবিশ্বাস। আমেরিকাকে অনেকেই প্রতিদ্বন্দ্বী মনে করে, সুতরাং আমেরিকা যা করেছে তাকে মিথ্যা প্রমাণ করতে হবে, এমন একটা বিশ্বাস থেকেই এই তত্ত্ব অনেকে বিশ্বাস করে থাকে। 2 নাম্বার, টিভি সিনেমার প্রভাব।
ক্যাপ্রিকর্ন 1 নামের মুভি, যা এমন নাটকও দেখিয়েছিল। I said there's no time to explain. This is an emergency. Please follow me now. 3 নাম্বার, সামাজিক মাধ্যমে হরহামেশাই ভুয়া খবর খুব সহজেই প্রচারিত হয়ে যায়। 4 নাম্বার, মানুষের মধ্যে এক ধরনের রহস্য ভালোবাসা কাজ করে। মানুষ আসলে বিশ্বাস করতে চায় যে বাস্তবতা আসলে অন্যরকম। এবার আসি মানুষের চাঁদে যাওয়া নিয়ে কিছু বিশেষ প্রমাণে। 800 পাউন্ড চাঁদের পাথর পৃথিবীতে আনা হয়, যা পৃথিবীর অন্য কোনো জায়গার সঙ্গে মেলে না। এতে রেট্রো রিফ্লেক্টর বসানো হয়েছে যাতে লেজার রিফ্লেক্ট হয়, যা এখনো হচ্ছে। সোভিয়েত ইউনিয়ন যারা প্রতিদ্বন্দ্বী ছিল তারাও নাসার মিশন স্বীকার করে। সারা বিশ্বের 60 লক্ষ মানুষ লাইভ দেখেছিল সেই প্রোগ্রামটি। নাসা এর প্রতিটি মিশনের রেডিও সংকেত আজও সংরক্ষিত রয়েছে। তাহলে প্রশ্ন জাগে, আমরা আসলে কোথায় দাঁড়িয়ে? আমরা এখন 2025 সালের দিকে দাঁড়িয়ে। নতুন করে বিভিন্ন ধরনের প্রোগ্রাম শুরু হয়েছে। ভবিষ্যতে চাঁদে মানুষ স্থায়ীভাবে বসবাস করবে এই লক্ষ্যে কাজ করে চলেছে। স্পেসএক্স ও নাসা আবার মানুষ পাঠাতে চলেছে চাঁদে। আমাদের উচিত বিজ্ঞান ও গবেষণার উপর বিশ্বাস রাখা, প্রশ্ন করা, কিন্তু গুজব ছড়ানো নয়। চাঁদে মানুষ গিয়েছিল, এটা শুধু একটা অর্জন নয়, এটা মানুষের অদম্য কল্পনা, সাহস আর প্রযুক্তির জয়। ষড়যন্ত্র তত্ত্ব যতই থাকুক, যুক্তি ও প্রমাণ তার চেয়ে বহুগুণ শক্তিশালী। আজকের জানা অজানার প্রথম পর্বটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। পরবর্তী ভিডিওতে আরো ইন্টারেস্টিং কিছু থাকছে। কমেন্টে জানাতে পারেন ভিডিওটি আপনার কেমন লাগলো।